কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি ব্যাপার, তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নাই আমার? কেমনে ভাবলা বান্দা? 9 মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই তোমাকে আমি 1 সেকেন্ডে না বানিয়ে 9 মাস লাগাইছি। কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন আকৃতি, যেমন চেহারা, আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি, ডিজাইন করেছি, সাজিয়েছি। এত যত্ন 9 মাস বিনিময়ে তুমি, ভাই আপনারা নিচে বসেন, ওই যে ওখানে বসেন মিয়া, মোটরসাইকেল এবার কোন স্টাইল এটা? তো আমি এটা সবসময় দায়িত্ব বোধ করি, আমার চোখের সামনে যতক্ষণ যে কয়জন, তাদের ব্যাপারে আমি আমার কাছে এটা আমানত। কথা বুঝছেন না? নজরের বাহিরে যে, তারে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, কিন্তু চোখের সামনে যারা, তাদের সময় আমার কাছে আমানত। কাজে আমি এটাকে সর্বোচ্চ উত্তমভাবে ব্যয় করার চেষ্টা করা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি এটা। এই জন্য আমি খুব নজর রাখি, ডানে বামে খেয়াল চেষ্টা করি যে খামখেয়ালি কেউ না করে। তাইলে বাপ আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, উত্তর দেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে তো, বলেন না আপনাদের, আমরা সবাই উত্তর দেন যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে যে আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? সবাই উত্তর দেন। যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আপনার হিসাব বলেন। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, তো বাপ তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? সারাদিনে যারা দিবানিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো, দোস্ত বলো তুমি অপদার্থকে, তুমি অসভ্যকে আল্লাহ কেন বানাইছে? তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো ভাইয়া। গত 1 বছর ধরে যারা কোনোদিন খোদার 365 দিনে ফজরের নামাজ পড়লা না, তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন? কিভাবে তুমি মানুষ? কোন সূত্রে তুমি মানুষ? ভাত খাও দেখা তো জন্তু জানোয়ার খায় না, কথা কর না কেন? তুমি পেশাব পায়খানা করো দেখা মানুষ, তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না। তুমি ঘুমাও দেখা মানুষ, তো জন্তু জানোয়ার ঘুমায় না। তোমার যৌন চাহিদা, জৈবিক চাহিদা আছে এজন্য মানুষ, তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই। গরু ছাগলের ছাওয়া হয় না, কুকুর বিড়ালের বাচ্চা হয় না, তো কি সূত্রে তুমি মানুষ? ওই ভাই মোবাইলটা নামান, মোবাইলটা নামান, এমনি শুনেন, আমার দিকে তাকায় শুনুন, নামান, এটা নামান, হাতে ধরে মোবাইল ধরেন না। আপনি ফিকির করেন, মোবাইলে অনেক ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তা, আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরারে হোতাইয়া, কায়ত করিয়া, শীত করিয়া, টানাইয়া, লম্বা করিয়া, খাড় করাইয়া, সব ধরনের ওয়াজ আছে। বুঝেন নাই কথা? দোস্ত সামনাসামনি শুন, বলেন কিভাবে? আমি আমার পরিচয় বুঝাই দিই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলেন
বেনামাজি ছেলে বলো মিয়া, আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, দাঁড়াও, বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব বুঝবে? বলেন না ফরমান, হারামখোর, সুদখোর বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন? বলেন মিয়া, একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। ওই 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 হারামখোর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না কোনোদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত। মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম বন্ধু। এই রাক্ষস শুধু গিলে খায় আবার হা করে, সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে, মানে হা করে আবার। দুনিয়া এক অতৃপ্ত। এই জন্য বাপ খামখেয়ালি করে উড়াই দিও না। ছেলেরা একজন আরেকজন হাসে উড়াই দিও। যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম, তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম, তবুও তোমার হাসি আসে, তো বাস্তবিক অর্থে তুমি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। কারণ তোমার বিবেক বলতে কিছু নেই। তুমি তো অনুভূতি শূন্য। তুমি তো আর আলো চেনো না, অন্ধকারও চেনো। তুমি ফেসাবও চেনো না, পানিও চেনো না। তুমি নাপাকও চেনো না, পাকও চেনো না। তো এর তো পাগল পায়। যে পাগল সে তো ফেসাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়। ঠিকই না বলেন নাকি? সে তো নিজে নিজে কখনো হাসে, কখনো কাঁদে। আত্মপরিচয় অনেক বড় সম্পদ। নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের একটা ওয়েট আছে। আমার একটা আত্মসম্মান আছে। আমি ফালতু না, আমি ফালতু মানুষের ছেলেও না, আমি ফালতু না। আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না, না, এটা তো মুসলমান। যে কোনো কেউ একটা মোবাইল দিবে, ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের, আমি এটা রাখবো। আমি যে খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের, না ইয়াহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না বৌদ্ধ, না নাফিক। যাদের ডিজাইনে চুল রাখছো, যদি এটা কোনো মেথরের ডিজাইন হয়, প্রথমে এই ডিজাইন যদি কোনো মেথরের বানায় থাকে, তখন কথা বলেন না কেন? এই বিশ্রী কাটিংয়ের এই চুল, প্রথমে এই ডিজাইনটা যদি চরিত্রহীন, যে সারাক্ষণ জিনা ব্যভিচার, বেশ্যাখানা, পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে, এমন কোনো অসভ্যের যদি ডিজাইন হয়, তো তুমি কার লগে গিয়ে মিলাইলা? কথা বলেন। আমি তো বলতে পারি, আমরা বলতে পারি, দাড়ি আপনি কোত্থেকে নিলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি। টুপি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল থেকে নিয়েছি। চারদিকের সমান চুল আমার রসুল সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি। পাঞ্জাবি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল কামিজ পাঞ্জাবি পরতেন। লুঙ্গি আমি কোত্থেকে নিলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। মেসওয়াক আমি কোত্থেকে নিলাম? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ মিনিট, আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মেসওয়াকি কি করেছেন? ব্যবহার করেছেন। আমি তসবিহ কোত্থেকে নিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আল্লাহ তাআলার জিকির, তাসবিহাত আদায় করছেন। তুমি বলো মিয়া, তুমি বলো আমি টয়লেট পেপার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমৃত্যু ওযুতে, আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছেন। আমারটা আমি বললাম, তোমারটা বলো। বলো ছেলেরা, বাবারা বলেন। এই বিড়ি খান না বুড়া মিয়া, আমনে বলেন, আমনের এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন?
60 বছর বয়সে এখনো বিড়ি খান, শরম কোন দিন আসবে মিয়া? এত বড় বুড়ো মানুষের এখনো আক্কল হয়েছে না? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বেডির নাচ সান। কত বড় বেহায়া বেড়া মিয়া! এরম বুড়ো মানুষ এরম বেদ্য হয়নি, এরম বেহায়া হয়নি। হ্যাঁ, আপনি রাগ হইলেন না, যার দোষ নাই তার রাগ হবেন কেন? আর যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি রাগ হবেন কেন? আপনি 60 বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন? 60 বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে? গালি লইয়া কথা কয় কেমনে? কথা কন না, এর নাম মুসলমান নাম? 60 বছরের চাচা আপনি আজও সুদ খান, এখনো কিস্তি লন মিয়া। আস্তাগফিরুল্লাহ, আজও সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? হায়া আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলে, বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন। হ্যাঁ, যেতে হবে কিনা? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। 3 বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে।